তৃণমূল কংগ্রেস দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো। সিপিএম কে, বামফ্রন্টকে 2018 সালে আমরা হটিয়েছিলাম। বিজেপি আবার কে কোথেকে দিলে? রাজ্যের পয়সা নিয়ে আমাদের পয়সাটা ট্যাক্স হিসেবে তুলে নিয়ে যায় জিএসটি। তার থেকে আমাদের পাওনা থাকে, আমার ট্যাক্সও তুলে নিয়ে চলে যাচ্ছে, তার থেকে আমার পাওনা থাকে। আমার ঘরের টাকা মানে মানুষের টাকা দেয় না। কল্পনা করতে পারেন যে পার্টিটা 100 দিনের কাজের লোকেদের টাকা দেয় না, তার ভোট চাইবার কোনো অধিকার আছে? সবচেয়ে গরিব যারা সমাজের, কোনো অধিকার আছে? বলুন তো আমার টিচাররা, যারা 10,000 টিচার যাদের চাকরি চলে গিয়েছিল, বিজেপি বলেছিল কি বলেনি যে তাদের ফিরিয়ে আনবেন? তো 5 বছর তো হয়ে গেল, আর কবে ফিরিয়ে আনবেন? আর আমাকে সব শেখাবেন না। আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি হয়েছে, কোথাও একটা দুটো ভুল কারো কেউ করতেই পারে কাজ করতে গেলে, তার জন্য আইনের ব্যবস্থা নেবে। আপনারা মধ্যপ্রদেশে কি করেছেন, উত্তরপ্রদেশে কি করেছেন? উন্নাওতে যে ধর্ষণ করেছেন তাকে পর্যন্ত আপনারা বেলে মুক্তি দিয়ে দিয়েছেন। এই অত্যাচার করেছেন। আজকে বড় বড় কথা, আমি শুধু আপনাদের কাছে এসেছি এই কথা বলতে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আজ থেকে 2 বছর আগে আপনারা কেউ কথা বলতে পারতেন না, বেরোতে পারতেন না, সাংবাদিকরা স্বাধীনতা নিয়ে কাজ করতে পারতেন না। আজও ডাউট আছে, ইনস্ট্রাকশন দিয়ে দেয়, কিন্তু আজ তবু আপনারা এই রাস্তাতে এসে দাঁড়িয়েছেন। এই জায়গাটুকু করে দেওয়ার জন্য যদি কারো কৃতিত্ব থাকে সেটা আমার তৃণমূল কংগ্রেসের। আমি তাদের স্যালুট জানাই, যারা লড়াই করছে, যারা সালাম জানাই তাদের। এবং আগামী দিনও আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের যদি একটু ভরসা, বিশ্বাস, আস্থা থাকে, মনে রাখবেন আপনাদের স্বাস্থ্য চিকিৎসা করতে গিয়ে কলকাতায় যেতে হয়, আপনাদের পড়াশোনা করতে ছেলে মেয়েদের কলকাতায় যেতে হয়, আপনাদের কাজ করতে কলকাতায় যেতে হয়। আমি কথা দিচ্ছি আপনাদের ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা কলকাতাতেও পায়, সারা বাংলায় পায়, তার ব্যবস্থাও আমরা করব। তার কারণ আমার বাংলা যদি একটা ঘর হয়, ত্রিপুরা আমার আরেকটা ঘর, মেঘালয় আমার আরেকটা ঘর। নর্থ ইস্টার্ন লোকেদের আমি ভালোবাসি এবং তাই তো ফিরে ফিরে আসি। আমায় অভিষেক বলছিল, দিদি তুমি এখন যেও না, কারণ এরা সব ভাগাভাগি করে নিয়েছে। আর কেন যাবো না? আমি তো একথা বলতে যাবই, কারণ আমি চিরকাল জেদি। যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর ভোটের সময় দল বদলুরা রাজা হয়েছে তুমি। এই জিনিস চলবে না। রাজনীতিতে স্বচ্ছতা দরকার, সততা দরকার, নির্ভীকতা দরকার। মনে রাখবেন আপনাদের একটা ভোটও যদি আপনারা আমাকে দেন তৃণমূল কংগ্রেসকে, মনে রাখবেন আমরা মাথা নত করে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। অনেকবার তো অনেক সরকার দেখেছেন, মিলিয়ে নিন না বাংলা কি ছিল আর কি হয়েছে, মিলিয়ে নিন। যদি আমার কথা একটাও অসত্য মনে হয় মিলিয়ে নিন, এবং মিলিয়ে নিয়ে তারপরে আপনারা চিন্তা ভাবনা করুন। কাকে ভোট দেবেন বলার তো দরকার নেই, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। ডাবল ইঞ্জিন ভয় দেখালে বলবেন হ্যাঁ বাবা দিব দিব, নিয়ে আর দেবেন না। কংগ্রেস সিপিএম ভয় দেখাইলে ওরা ভয় দেখায়, ক্ষমতা নাই, কিছু কিছু জায়গায় করবে করে বলবে ওই তো বিজেপি পারে নাই আমাদের দাও। তো ওদের বললেন তোমরা বাংলায় কি করে জগাই মাদাই গদাই হলে আর এখানে ভোট চাইছো? আগে তো নিজেদের ইডিওলজিটা ঠিক করো। আমি তো একা লড়তে রাজি আছি। মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে লড়াই করে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে রাজি নই। তাই আমরা একা লড়াই করছি। আমার এক একজন ক্যান্ডিডেট, আমাদের এক একজন সৈনিক। আমি আবার আসবো ইলেকশনের পরে। ডাবল ইঞ্জিন হয় না, সিঙ্গেল ইঞ্জিন হয় না, মানুষের ইঞ্জিন হয়, সেটা দেখবার জন্য। আর মনে রাখবেন ত্রিপুরাকে আমি ছাড়ছি না, আর ত্রিপুরাকে আমরা ভুলছি না। ত্রিপুরার সাথে আমরা ছিলাম, আছি, থাকবো এবং জোটবদ্ধভাবে লড়াই করব। আপনাদের কাছে শুধু বলবো ভয় পাবেন না। আমরা ত্রিপুরায় ইন্ডাস্ট্রিয়াল টাউন করতে চাই,
ক্লাস্টার করতে চাই, হসপিটাল করতে চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক অনেক কিছু করতে চাই। পাহাড়ি ভাই বোনেদের জন্য উন্নয়নে কাজ করতে চাই। সবাইকে মিলে পাহাড় সমতল এক থেকে আমার ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দিরের মতোই মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা একসাথে সবাই মিলে জয় জহর সবাইকে নিয়ে একসাথে কাজ করব, এটাই আমরা চাই। আর আমি যেটা বলি আমি সেটা করি। মনে রাখবেন, আমি আগেও যেটা বলেছি এখনও বলছি, আমার ওপর অনেক অত্যাচার হয়েছে, এখনও অত্যাচারিত হচ্ছে। অভিষেক বলছিল দুটো ইঞ্জিনের কথা, একটা সিবিআই আর একটা ইডি। আরে কি বলবেন, দুঃখের কথা, পলিটিক্যালি না পারলেই তার ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইডি, ঢুকিয়ে দিচ্ছে সিবিআই। আর আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে। 4 দিন আগেই তো সরকার পড়ে যেত, কোনো রকম টিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিম করে নিভে যাবে, যেদিন স্টেট ব্যাংক নিভে যাবে, আপনাদের টাকাগুলো যারা রেখেছেন ভবিষ্যতের জন্য, কেউ পেনশন পাবেন, কেউ প্রভিডেন্ট ফান্ড পাবেন, কেউ হাউজিং লোন নিয়েছেন, কেউ নানা রকমভাবে টাকা জমান কষ্ট করে, মায়েরা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো, সেই টাকাগুলো আর ফেরত পাবেন? নোটবন্দিতে ব্ল্যাক মানি ফেরত এসছে, ব্ল্যাক মানি পার্টিতে ঢুকে গেছে, ফেরত কিন্তু আসে নাই। তাই মনে রাখবেন, আমি আগে স্লোগান দিতাম সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া, এখন বলি বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া, আর কংগ্রেস সিপিএম বিজেপি জোট বাঁধিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া। তাই এখন আর অন্য কাউকে নয়, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল। চিহ্নটা দেখছেন, এটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। একদিকে সমতল আর একদিকে পাহাড়, একদিকে হিন্দু, একদিকে মুসলিম, একদিকে খ্রিস্টান, একদিকে জৈন, একদিকে সমস্ত সবাইকে নিয়ে আমরা তৈরি করেছিলাম। ঘাস আপনি মারিয়ে চলে যেতে পারেন, কিন্তু ঘাসের মৃত্যু হয় না, ঘাস আবার জন্মায়। আমরা যখন ছোট ছিলাম খুব ভাবতো কখন শেষ করবো তৃণমূলটাকে। একমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস, যারা একা লড়াই করে 22-25 বছর হয়ে গেল এই পার্টিটার, মনে রাখবেন। যখন আমরা ছোট ছিলাম পাহারা দিয়ে রাখতাম, ওই ছোট গাছ পুঁতলে যেমন বেড়া দিয়ে রাখে, তো গরু মহিষ খেয়ে নেমে এসে। কিন্তু এখন আমরা মহিষীও হয়ে গেছি, রাজনৈতিক বড় বৃক্ষ হয়ে গেছি। তাই মনে রাখবেন, এখন আর আমাদের খেয়ে ফেলা বা পিষে ফেলা সম্ভব নয়। যদি মনে করেন কাউকে অ্যারেস্ট করে, কাউকে ইডি করে, কাউকে সিবিআই করে ভোটে জিতবেন, ভয় দেখাবেন, তাহলে বলে রাখি দিনটা কিন্তু আজকেই শেষ নয়, কালও আছে। আগে দেখুন 24-এ কি হয়, অপেক্ষা করুন, দেখুন মানুষ কি করে, ডাবল ইঞ্জিন করে না সিঙ্গেল ইঞ্জিন করে না মানুষের ইঞ্জিন করে। কনস্টিটিউশনটাকেও তো শেষ করে দিয়েছেন প্রায়, ইতিহাসও ভুলিয়ে দিয়েছেন প্রায়। এই ত্রিপুরা এইটুকু জায়গা, তার মধ্যে কয়েকটা দোকান ছাড়া কিছুই হয় নাই। একটা ফ্লাইওভার করেছে এইটুকু, 2টা গাড়ি যায় না, এমন একটা অবস্থা। বুদ্ধি থাকলে তো কাজ করবে, বুদ্ধি, মেধা, প্রতিভা, চিন্তাধারা থাকলে তো কাজ করবে। এই করুন ওই করুন, আর ইলেকশন চলে গেলে মারুম মারুম মারুম, গুরুম গুরুম গুরুম, এই তো হয়েছে ওদের একটাই কাজ, নেই কাজ তো কইবাজ। তাই আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস যা বলে তা করে। যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আমি আপনাদের অ্যাসিওর করে যাচ্ছি, বাংলায় যে উন্নয়ন করেছে তার অনেকটা ভাগই আপনারা পাবেন, এবং আমরা আপনাদের দেখব। তার কারণ ত্রিপুরা থেকে বাংলার দূরত্ব মাত্র 8 ঘন্টা। আমি এটুকু বলে ত্রিপুরাবাসীকে আমার অন্তরের প্রণাম, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জহর, আমার সত শ্রী আকাল, আমার সকল রকম সম্মান জানিয়ে, এবং ছোট ছোট ছাত্র যুবন যারা আছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা থাকলো। ইয়াং জেনারেশন কখনো মাথা নত করে না। নতুন জেনারেশনকে, নবপ্রজন্মের কাছে আমি আবেদন করব, এই সরকার বদলে দিন, তৃণমূলকে ভোট দিন। আর আমার মা বোনেরা যারা আছেন, কারো ঘরের লক্ষ্মী, কারো ঘরে সরস্বতী, কারো ঘরে সতী, কারো ঘরে সাবিত্রী, সতী, সাবিত্রী, অরুন্ধতী, অথবা রুকসানা, অথবা জাহানারা, অথবা রূপনারা, সবাইকে নিয়ে
একসাথে কাজ করুন, আমরা করব আপনাদের উন্নতির জন্য। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার অভিনন্দন সব কিছু জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আগামী দিন আবার দেখা হবে, একবার নয়, যদি একটু পাই 1000 গুণ দেবো। অন্তত আমি বেশি আশা করি না, আমি যেটুকু আশা করি ওইটুকুই আমার জন্য আশীর্বাদ, ওটুকুই আমার জন্য অনেক কাজ করবে আমার ভবিষ্যতে কাজ করতে গিয়ে। এটুকু মাথায় রেখে আপনাদের সকলকে বলবো, তৃণমূলকে একবার সমর্থন করে দেখুন, যদি না হয় ফিরিয়ে নেবেন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, না করতে পারলে ফিরিয়ে দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন। ভিক্ষে নয়, চাইছি ঋণ, না করতে পারলে ফিরিয়ে নিন। আমরা করেছি, আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখাবো, আমরা এগোবো। তৃণমূল থামতে জানে না, তৃণমূল থামবে না। মানুষের লড়াইয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার।